আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে আমিও ভালো আছি। বর্তমানে ক্রোয়েশিয়ার যে নতুন নিয়ম হতে যাচ্ছে এবং ক্রোয়েশিয়ার যে 2025 সালে নিয়মগুলো চেঞ্জ হয়েছে এবং ক্রোয়েশিয়া 2024 সালে 13,000 ভিসা ইস্যু হয়েছে সে সম্বন্ধে, এবং ক্রোয়েশিয়ার এই বিএফএস ডেট এখনও দিচ্ছে না। অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য অ্যাপ্লাই করেছেন, পাচ্ছেন না। এবং ক্রোয়েশিয়াতে বর্তমান 2025 সালে যে স্যালারি হতে যাচ্ছে সে সম্বন্ধে, আর সবচেয়ে খুশির খবর হচ্ছে যে ক্রোয়েশিয়াতে টিআরসি কার্ড হতে যাচ্ছে 3 বছরের। সে সম্বন্ধে আজকে কথা বলা যাক। সো মিস্টার আজিজ 365 ব্লগে আপনাদের স্বাগতম। যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আর বেশি দেরি না করে আমি আমার মূল বিষয়ে চলে যাচ্ছি। ফার্স্ট অফ অল বলবো, ক্রোয়েশিয়ার যে নতুন নিয়ম হতে যাচ্ছে এবং 2025 সালের 1 জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে, কার্যকর হবে আপনার মার্চের দিক দিয়ে, মার্চের এই ফার্স্ট উইক বা সেকেন্ড উইক দিক দিয়ে এটা কার্যকর হয়ে যাবে ইনশাআল্লাহ। সো সরকার এই ক্রোয়েশিয়ার যে নতুন নিয়ম করেছে সেটা হচ্ছে, এখন থেকে 2025 সাল থেকে কোনো এই সাপ্লাই কোম্পানি বা কোনো বুয়া কোম্পানি কোনো পারমিট বের দিতে পারবে না, এবং যে সকল এজেন্সি আছে বা এজেন্সি বা দালালরা যারা কাজ করে ক্রোয়েশিয়ার এই পারমিট সম্বন্ধে, তারা এই ফেক এবং পারমিট এবং ভুয়া নামে বেনামে কোম্পানি থেকে কোনো পারমিট বের করতে পারবে না। এটা একেবারে আপনার টোটালি এটা বন্ধ করে দিয়েছে। এবং আর যারা ইতিমধ্যে যে এজেন্সির কাজ করেছেন, এজেন্সি বা দালালের মাধ্যমে বা আপনার পরিচিত যাদের মাধ্যমে আপনারা পারমিটের জন্য আবেদন করেছেন, তারা আপনারা এই পারমিট কোন কোম্পানি থেকে অ্যাপ্লাই করেছে সে সম্বন্ধে আপনারা ওদের কাছ থেকে জেনে নেবেন। আর এই ক্রোয়েশিয়া সেনজেনে যখন ঢুকে পড়েছে, সেজন্য সেনজেনের মধ্যে নম্বর 1 কান্ট্রি হিসাবে পরিচিতি লাভ করার জন্য এই ক্রোয়েশিয়া সরকার এই পদক্ষেপ নিয়েছে। এটা আমাদের জন্য অত্যন্ত ভালো যে সুখবর, যে এখন থেকে আর ফেক পারমিট বের করতে পারবে না, আর আমাদের বাংলাদেশ বা বিভিন্ন দেশের মানুষ আর প্রতারিত হবে না। এটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। এবং বিগত বছর যারা ক্রোয়েশিয়াতে এসেছেন তারা অনেকেই কোম্পানি রিসিভ করে নাই, বা এয়ারপোর্টে আসার পর কোম্পানি লাপাতা, কোম্পানি মিলে নাই, এই সাপ্লাই কোম্পানি বা বেনামে কোম্পানি থেকে পারমিট ইস্যু হয়েছে। এই বিষয়ে আপনারা যারা এসেছিল বিগত বছর, তারা আসার পর এয়ারপোর্ট থেকে ওই যখন কোম্পানি পায় না, কোম্পানি রিসিভ করে না, বা কার মাধ্যমে তারা এই কোম্পানি দেওয়া যাবে বা এভরিথিং, এগুলো ওরা ফেস করতে পারে নাই, তাই ওরা এই দেশে এসে ক্রোয়েশিয়াতে এসে অন্য দেশে মুভ করেছে। সো এটা আর এখন থেকে হবে না, এখন থেকে রিয়েল পারমিট দিতে হবে কোম্পানি, এবং সব কিছু ডকুমেন্টস রিয়েল দিয়ে কোম্পানির রিয়েল ডকুমেন্ট দিয়ে, রিয়েল ভিসা দিয়ে মানুষদেরকে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে আনতে হবে, এবং নিজে গিয়ে যে মানুষ আসবে তাকে রিসিভ করতে হবে এয়ারপোর্ট থেকে। আর যারা ক্রোয়েশিয়াতে বিগত বছর এসেছে এবং কোম্পানি ফেস করতে পারে নাই, তারা অন্য দেশে মুভ করেছে, যেমন পর্তুগাল, স্পেন, ইটালি, এগুলো দেশগুলোতে যাওয়ার পর ফিঙ্গারের জন্য অ্যাপ্লাই করেছে। ফিঙ্গার দেওয়ার জন্য যখন ওরা গিয়েছে, তখন ওদের ফাইলে দেখা, মানে ওরা কোন দেশে আসছে, ক্রোয়েশিয়াতে এসেছে লিগ্যাল ওয়েতে, ওরা এটা জাস্টিফাই করে দেখার পর এই ক্রোয়েশিয়াকে ওরা চাপ দিয়েছে যে আপনার এই দেশে ক্রোয়েশিয়াতে ওরা লোক আসার পর ওরা ক্রোয়েশিয়াতে না থেকে অন্য দেশে মুভ করে। এটা ক্রোয়েশিয়ার উপর একটা চাপ সৃষ্টি হয়েছে, সেজন্য ক্রোয়েশিয়া সরকার এই সেনজেনে ঢুকেছে অনেক কষ্ট করে। তারপরও সেনজেনের 1 নম্বর স্থানে যাওয়ার জন্য ক্রোয়েশিয়ার সরকার এই পরিবর্তন করতে যাচ্ছে। সো এটা আমাদের জন্য সুখবর। আর এই জন্য ক্রোয়েশিয়া সরকার এই নতুন নিয়ম করতেছে যে বিভিন্ন দেশ থেকে মানুষ আসবে ক্রোয়েশিয়াতে, আসার পর লিগেল ওয়েতে আসবে, কোম্পানি রিসিভ করবে, কোম্পানি থাকা খাওয়ার ব্যবস্থা করে দেবে, এবং কোম্পানি লিগেল ওয়েতে পারমিট দিবে। সেটা আমাদের জন্য অত্যন্ত সুখবর। তাই আপনারা যারা অ্যাপ্লাই করবেন একটু ধৈর্য ধরেন, ফেব্রুয়ারি বা মার্চের দিক দিয়ে সম্পূর্ণ স্বাভাবিক হয়ে যাবে ক্রোয়েশিয়ার, এবং ইনশাআল্লাহ ভিসা রেশিওটা ভালো হবে। আর
যারা ক্রোয়েশিয়াতে আসবেন, আসার পর এখন থেকে এই ক্রোয়েশিয়াতে আসলে লিগ্যাল ওয়েতে আপনারা কোম্পানিতে যাবেন, অন্য দেশে মুভ করবেন না। এটা আমার রিকোয়েস্ট, আমি আপনাদের কাছে করতেছি যে এটা আপনারা ক্রোয়েশিয়াতে আসবেন, আসার পর ক্রোয়েশিয়াতে থাকবেন, কোম্পানিতে যাবেন। এখানে আপনার এখন সেনজেনের অন্য দেশে যে সুবিধাগুলো আছে সেগুলো এই ক্রোয়েশিয়াতে পাবেন এবং এর থেকে আরও বেটারও পাবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এখন আমাদের বাংলাদেশে বলাবলি হচ্ছে যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া পারমিট দিবে না, সে বিষয়ে কথা বলা যাক। আসলে 2024 সালে 13,500 ভিসা ইস্যু হয়েছে ক্রোয়েশিয়া থেকে বাংলাদেশিদের জন্য, কিন্তু ক্রোয়েশিয়াতে 4,000 টিআরসি কাট হয়েছে। সো ক্রোয়েশিয়ার যে এই পারমিটগুলো যেখান থেকে বের হয়, সেখান থেকে ক্রোয়েশিয়ার সরকারের কাছে রিপোর্ট এসেছে যে 13,500 ভিসা ইস্যু হয়েছে, কিন্তু ক্রোয়েশিয়াতে টিআরসি কাট হয়েছে বাংলাদেশিদের 4,000। তো বাদ বাকি 9,500 মানুষ কোথায় গেল? এরা কি উধাও হয়ে গেল? এই জন্য ওরা রিপোর্ট করেছে যে বাংলাদেশিদেরকে ভিসা দেবে না। বাংলাদেশিরা পারমিট পাবে, অ্যাপ্লাই করবে, সব কিছু করবে, যখন এমবেসিতে ফেস করবে তখন এমবেসি জমা দেওয়ার পর এমবেসি রিজেক্ট করে দিবে। এটা ওরা মানে সরকারকে রিপোর্ট করেছে এইভাবে হওয়ার জন্য, কিন্তু এটা এখনও ফাঁস হয়নি। জাস্ট এটা মানে বলা হয়েছে, জাস্ট রিপোর্ট করেছে, বাট এখনও ফাঁস হয়নি। ইনশাআল্লাহ এটা ফাঁস হবে না, কিন্তু এটা জানা যাবে আপনার মার্চের এই ফার্স্ট সেকেন্ড উইকে জানা যাবে এটা এই বাস্তবায়ন হয়েছে কি না। কিন্তু এটা বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ, কারণ এইভাবে যদি ভিসা বন্ধ হয়ে যায় তাহলে ওদের অর্থনৈতিক দিকটা একটু ডাউন হয়ে যাবে। এখন বলা যাক বিগত বছর বা এখনও আপনারা যারা এই ক্রোয়েশিয়ার বিএফএসে আপনার বা ক্রোয়েশিয়া এমবেসিতে ফেস করেছেন পারমিটের জন্য, কিন্তু অনেকের পারমিট রিজেক্ট হয়েছে। সো কেন রিজেক্ট হয়েছে? আসলে এটা আমি আমার আগের ভিডিওতে আমি বলেছি যে একটা কোম্পানি থেকে যদি আপনাদের পারমিট 10টা 12টা পারমিট বের হয় এবং নামে বেনামে কোম্পানি থেকে বের হয়, এটা যখন আপনারা এমবেসি ফেস করবেন, বিএফএসে ফাইল জমা দিয়ে আসবেন, আসার পর আপনারা ফাইলগুলা বিএফএস বা এমবেসি এটা জাস্টিফাইজ করবে, ইনকোয়ারি করে দেখবে যে এটা সঠিক কোম্পানি আছে কি না। এই জন্য আপনাদের অনেকের ভিসা রিজেক্ট হচ্ছে, কারণ এই যে নামে বেনামে ভুয়া কোম্পানি এগুলো তো এখন থেকে বন্ধ করে দিতেছে, সেই জন্য আপনাদের ভিসা রিজেক্ট হচ্ছে, বেশি রিজেক্ট হচ্ছে। কারণ এই নিয়মটা আপনার 2025-এর জানুয়ারি 1 থেকে শুরু হয়েছে এবং বাস্তবায়ন হবে আপনার মার্চের দিক দিয়ে। আর আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি যে যদি আপনারা যে এজেন্সি বা দালাল বা কারো পরিচিত মাধ্যমে আপনারা ভিসার কাজ করান, তাদের একটা রুল আছে। তাদের সিস্টেমটা হচ্ছে যদি ওরা কোনো মানে সবাই এজেন্সি বা আপনার পরিচিত বা দালালের কথা আমি বলতেছি না, অনেকে 100-র মাঝে আপনার 90-80% ভুয়া আছে, কিন্তু 20% আপনার ভালো আছে। এজেন্সিরা অনেকে ভালো কাজ করে, কিন্তু যারা করে এজেন্সি যে কাজগুলো করে তারা কিভাবে করে যে একটা কোম্পানি বা থেকে যদি 2টা পারমিট বের করে, রিয়েল পারমিট বের করে সঠিক, তো তাহলে এই পারমিট দিয়ে ওরা ওই পারমিটগুলো যাদের নামে বের হবে ওদের নাম কেটে ওদের তো থাকবে, কিন্তু যাদের ওই পারমিটের মাঝে অন্য নাম, যেমন আপনি একটা পারমিট দিয়েছেন, দেওয়ার পর অ্যাপ্লাই করেছেন, ওদেরকে আবেদন করার জন্য দিয়েছেন, সো ওরা ওই পারমিটে আপনার নাম বসিয়ে এই 10-12টা পারমিট রেডি করে ফেলবে। করার পর ওইগুলো সব কিছু রেডি করার পর আপনাকে এমবেসি ফেস করাবে। কিন্তু যখন ভিসা রিজেক্ট হবে তখন ওরা বলবে কি যে এই এমবেসি ভিসা দেয় না, এটা আমাদের কোনো কিছু করার নাই। কিন্তু সব এজেন্সিরাই বলে আপনাকে যে এমবেসি বা বিএফএস আপনাকে ভিসা দেয় না, রিজেক্ট করে, এটা আমাদের কিছু করার নাই, কারণ ভিসা দেওয়া না দেওয়া বিষয় হচ্ছে আপনার এমবেসির। সো এটা সম্বন্ধে আপনারা ভালোভাবে জাস্টিফাইজ করবেন যে এজেন্সি ঠিক আছে কি, সঠিক এজেন্সি আছে কি, ওরা কতটা ভিসা ইস্যু করেছে এবং কারকে এই ক্রোয়েশিয়াতে পাঠাইছে, ওর কন্ট্যাক্ট নম্বর নেবেন, ওর সাথে কথা বলবেন সঠিক আছে কি না। আর যদি এজেন্সিরা 10-12টা ফাইল একসাথে সাবমিট করে, তখন মনে করবেন এটার মাঝে গাফলা আছে। অন্তত পক্ষে যদি ওদেরকে আপনি পাসপোর্টের সাথে 50,000-এ দেন, যদি আপনার ভিসা রিজেক্ট হন, সে 50,000 আপনি পাবেন না, তাহলে আপনার কষ্টের টাকাটা ওরা হাতে নিয়ে যাচ্ছে। সো সে সম্পর্কে সতর্ক থাকবেন। এখন আমি যে কথাটা বলবো এটা অত্যন্ত খুশির খবর যে এই টিআরসি কার্ড 3 বছর হতে যাচ্ছে। সো সে বিষয়ে যাওয়ার আগে
আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে এবং আপনাদেরকে উপকৃত করে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখার চেষ্টা করবেন। স্কিপ করে গেলে অনেক তথ্যগুলো অজানা থেকে যাবে। ক্রোয়েশিয়া টিআরসি কার্ড এখন 3 বছর হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। যারা নতুন আসবেন ক্রোয়েশিয়াতে লিগ্যাল ওয়েতে, আসার পর এই 3 বছরের টিআরসি কার্ড আপনাকে কোম্পানি করে দিবে। এবং কোম্পানিতে এই কোম্পানিতে যদি আপনি আসার 6 মাস 1 বছর পরে আপনার কোম্পানি ভালো না লাগে, কোম্পানি চেঞ্জ করতে পারবেন। কিন্তু ক্রোয়েশিয়াতে আপনি যদি দীর্ঘ 5 বছর থাকেন, 5 বছর থাকার পর আপনি এই পার্মানেন্ট রেসিডেন্টশিপ কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং টিআরসি কার্ড পাওয়ার পর কোম্পানির সাথে কমিউনিকেশন ভালো রেখে আপনি ফ্যামিলি আনতে পারবেন। এটা অত্যন্ত খুশির খবর যে আপনারা আর কোনো দেশে যাওয়া লাগবে না। আপনারা ক্রোয়েশিয়াতে আসবেন লিগ্যাল ওয়েতে, পার্মানেন্ট হবেন 5 বছর পর, এবং টিআরসি কার্ড পাওয়ার পর আপনি ফ্যামিলি আনতে পারেন। এই খুশির খবর, এটা অত্যন্ত সুখবর আমাদের বাংলাদেশি ভাইদের জন্য। এখন যেটা আমি বলবো সেটা আমাকে অনেকে প্রশ্ন করেছেন আমার কমেন্ট বক্সে, যে আমরা ক্রোয়েশিয়ার জন্য ফাইল সাবমিট করেছি, অ্যাপ্লাই করেছি, অনলাইন হয়েছে, এবং ক্রোয়েশিয়ার যে থানা থেকে, যে জায়গাতে যে সিটিতে আমরা অ্যাপ্লাই করেছি, সেই সিটি থেকে থানা থেকে একটা স্লিপ আসছে, সেটাও আমরা পেয়েছি। বাট এখন আমাদের পারমিটের 6 মাস হয়ে গেছে, এখন আমরা কোনো খবর পাচ্ছি না কি হবে আমাদের। এটা আমাকে অনেকেই বলেছেন এটা বলার জন্য। সো আমি তাদেরকে বলছি যে যদি আপনারা যে সিটিতে অ্যাপ্লাই করেছেন সেই সিটির স্লিপ পেয়েছেন এবং আপনারা রিয়েলভাবে সব কিছু অ্যাপ্লাই করেছেন, কিন্তু আপনাদের পারমিট আসে নাই, তো আপনারা 6 মাস অতিবাহিত হয়ে গেলে তখন আপনার যে এজেন্সি বা পরিচিত কারো যার মাধ্যমে অ্যাপ্লাই করেছেন তাদের কাছ থেকে আপনার ফাইলটা নিয়ে নেবেন, কারণ আপনাদের আর ভিসা হবে না, কারণ এটা আপনাদের ক্যান্সেল করে দিয়েছে, রিজেক্ট করে দিয়েছে অলরেডি। কিন্তু পরে আপনারা সঠিক এজেন্সি বা পরিচিত বা দলাল মাধ্যমে, যার মাধ্যমে আপনি ভিসার কাজ করান, সঠিক যাচাই বাছাই করে আপনারা ফাইলটা আবার সাবমিট করবেন। সো আপনারা বিভ্রান্ত হবেন না যে অনেকেই চিন্তিত আছেন যে ভিসা বন্ধ হয়ে গেছে, ক্রোয়েশিয়া ভিসা দিবে না। এটা ক্রোয়েশিয়া ভিসা দিবে, ক্রোয়েশিয়া ভিসা বন্ধ করবে না, কোনো দিনেই বন্ধ করবে না, বাট নিয়মটা একটু পরিবর্তন করবে, ভিসার রেশিওটা একটু কমাবে বা বাড়াবে, এরকম নিয়ম কঠোর করে ভিসা দিবে। শেষে যেটা আমি বলবো সেটা হচ্ছে স্যালারি। আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, ভাই ক্রোয়েশিয়াতে আমরা যখন আসবো নতুনরা, বা এখন 2025 সালে স্যালারিটা কেমন হবে, এবং আসার পর আমরা টিআরসি কার্ড পাওয়ার পর ফ্যামিলি নিয়ে থাকার মতো উপযুক্ত কি না। সো তাদেরকে আমি বলবো, ক্রোয়েশিয়াতে 2025 সালে স্যালারিটা হচ্ছে অত্যন্ত ভালো, 970 ইউরো, যা অন্যান্য দেশের তুলনায় ভালো। কিন্তু আপনারা যদি আসার পর কোম্পানিতে কাজ করেন, কিন্তু কোম্পানি আপনার ট্যাক্স আছে এবং অন্যান্য যাবতীয় স্বাস্থ্য বিমা আছে, বিভিন্নতা আছে, এইগুলো কেটে আপনাদের হাতে আসবে 750 থেকে 800 ইউরো পর্যন্ত আসবে। কিন্তু অনেক কোম্পানি আপনার 870 থেকে 900 ইউরো পর্যন্ত প্রোভাইড করে থাকে। কিন্তু কোম্পানি আসার পর আপনাকে থাকার ব্যবস্থা করে দিবে, খাবার ব্যবস্থা করে দিবে অনেক কোম্পানি, এবং অনেক কোম্পানি আপনাকে এই বার্ষিক বোনাসও দিবে। এটা সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু কোম্পানি এরকম আছে। কিন্তু যদি আপনি টিআরসি কার্ড পান, ফ্যামিলি আনেন, সেক্ষেত্রে আপনি কোম্পানির যে স্টাফ কোয়ার্টার আছে সেখানে থাকতে পারবেন না, অন্যখানে আপনি একটা রুম নিয়ে থাকতে হবে। বাট কিন্তু এটা যদি আপনার কোম্পানির সাথে কমিউনিকেশন ভালো থাকে, কোম্পানি আপনাকে এটা ফ্যামিলি আনলে আপনার বেতনটা একটু বাড়াতে পারে। এটা কোম্পানির বিষয়, সবার ক্ষেত্রে না, এটা কোম্পানির বিষয়। কোম্পানির সাথে যদি আপনার ভালো ব্যবহার হয় তাহলে আপনাকে কোম্পানি এটা প্রোভাইড করবে এবং টাকা খাওয়ানোর ব্যবস্থা করে দিবে। অনেক কোম্পানি টাকার ব্যবস্থা করে দেয়, খানির ব্যবস্থা আপনার নিজের, কিন্তু কোনো কোম্পানি টাকা খানি দুটোই প্রোভাইড করে। সো এটা খুশির সংবাদ যে ক্রোয়েশিয়া। আরেকটা কথা হচ্ছে, কোম্পানি আপনাদেরকে ওভারটাইম দিবে। ওভারটাইম দিলে আপনার 970 ইউরো আছে ফিক্সড, কিন্তু আপনার 1200-1100 ইউরো মান্থলি আপনি পাবেন। সো এত সময় আমার ভিডিওটি দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিও পেতে আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ওকে, আল্লাহ হাফিজ।